আল্লাহ যখন আমাদের বিচার করার পরে নেকি আর পাপ ওজন করবে, দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। নেকির চাইতে পাপ যদি বেশি হয় তাহলে ঠিকানা কি হবে? জোরে বলেন। মনে করেন আমরা সবাই জাহান্নামী, মন খারাপ হলো? যদি বলতাম মনে করেন আমরা সবাই জান্নাতি তাহলে মন ভালো। জাহান্নামের কথা শুনলে যদি মন খারাপ হয় বুঝতে হবে তার ঈমান আছে। আর জাহান্নামের কথা শুনলে যার মনে কিছুই হয় না, এ কিসের জান্নাত জাহান্নাম, বুঝবেন সে ব্যক্তি পুরোপুরি বেঈমান। আমরা কি জান্নাত দেখছি নাকি? আমরা কি জাহান্নাম দেখছি? বর্তমানে আমাদের যে চাল চরিত্র, আমাদের নেকির চাইতে পাপই বেশি হবে। বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এখানে নেকি করতেছি কিন্তু রাখা যাচ্ছে না। রাখা যাচ্ছে? সবসময় শুধু পাপ আর পাপ। পাপ যখন বেশি হবে তখন আল্লাহ তাআলা জাহান্নামের রায় দিবেন। জাহান্নামের ফেরেশতা আমাদেরকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী আমাদের উকিল হবেন। এখানে একজন উকিল বসে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আপনারা আয়াতুল কুরসি পারেন? আয়াতুল কুরসি পারেন না? জীবনের প্রথম শুনলেন নাকি? আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে মানজাল্লাযী ইয়াশফাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর সামনে সেদিন সুপারিশ করার কেউ থাকবে না, শুধু একজনকে আল্লাহ পাওয়ার দিবেন, ভাগ্যগুণী তিনি হলেন আমাদের নবী। কত বড় সৌভাগ্য আমাদের। আল্লাহর নবী গুনাহগার উম্মতের সামনে দাঁড়ায়া যাবেন। যাকে জাহান্নামে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, নবী তার সামনে দাঁড়াবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন ওয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। সেই কঠিন মুসিবতের সময় সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, এমনকি সবচাইতে দরদি মা সেও সন্তানের পরিচয় দিবে না। সেই কঠিন হাসরের ময়দানে আমাদের নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের ফেরেশতা বলবেন, আপনি কে গো? যাকে আমরা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি তার সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী ফেরেশতাদের কথায় কোনো উত্তর দিবেন না, কোনোই উত্তর দিবেন না। তখন আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও জিবরাইল, আমার নবীর কাছে গিয়ে খবর দাও, নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এই কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামের রায় দিয়েছি, তার সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। ফেরেশতা জিবরাইল এসে হাসরের ময়দানে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিতে যাবেন, এমন সময় আল্লাহ নবী বলবেন, জিবরাইল খালি সালাম দাও, শুদ্ধ করে সালাম দিতে পারো না? খালি সালাম দিলে হবে না তো, সালামটারও সাইজ আছে, যেরকম আছে না নাই? কেউ যদি বলে আসসালামু আলাইকুম, বাংলাদেশের অনেক নেতা আছে তারা শুদ্ধ করে সুন্দর করে সালামটাও দিতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিমটাও সুন্দর করে বলতে পারে না। এরকম নেতা আছে না নাই? প্রধানমন্ত্রী বলে কোনো ভাষণ দেওয়া লাগবে না, কেন ছক্কা মারলেই হলো। শোনেন, সর্বপ্রথম এই সালামটার গুরুত্ব দেওয়া হয়েছে। সালাম, এক সালামই পারে মানুষকে শান্তির দুয়ারে পৌঁছে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে
আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, আপনি কোনোদিন সালামের ভুল ধরেন নাই। কতবার দিছে? কোনোদিন সালামের ভুল ধরেন নাই। আর আজকে হাসরের ময়দানে সালামের কি ভুল হলো? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, সালামের 1 বচন, 2 বচন, বহু বচন আছে। কা হলো 1 বচন, কুমা হলো 2 বচন, আর কুম হলো বহু বচন। তো তুমি যে বলতেছো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছ, কিন্তু আমার গুনাহগার উম্মতের খবর কি? যাকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাকে বাদ দিয়ে সালাম দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, এক সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এর রায় হয়ে গেছে জাহান্নাম, একে আর সালাম দিয়ে লাভ আছে? আল্লাহ নবী বলবেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিবার পারো, নেকি পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিবার পারে। নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার উম্মতের নেকি পাপ ওজন করতে পারে। সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়ে আমারে সালাম দিতে পারো, কিন্তু আমি রাসূল কোনোদিন আমার উম্মতকে বাদ দিবার পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া কেমন! সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, জিবরাইল, আমার দোস্তকে বলো তার উম্মতের ব্যাপারে কি করতে চায়। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, আপনি কি করবেন? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর কাছে আবার আপিল করলাম। আপিল বোঝেন? আপিল বোঝেন আপনারা? জজ কোর্টের বিচার হয়েছে, হাইকোর্টে আপিল করছে, হাইকোর্টের বিচার তার পক্ষে পড়েনি, তখন সুপ্রিম কোর্টে আপিল করছে। তো আল্লাহ বিচার করছেন নেকির চাইতে পাপ বেশি। সেই জায়গায় নবী আবার আপিল করলে আল্লাহ খুশি হয়ে বলবেন, আপনার উম্মতের ব্যাপারে আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমাদেরকে ধরে আবার মিজানের কাছে নিয়ে যাবেন। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, হাবিব, আপিল করে লাভটা কি হলো? নেকির চাইতে পাপ যে বেশি হয়ে গেল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জামার আস্তিনের মধ্যে হাতটা ঢুকাইয়ে দিয়ে কি যেন বের করে নেকির পাল্লায় দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলবেন, হাবিব, আপনি কি দিলেন যার কারণে নেকির পাল্লার ওজন বেড়ে গেল? রাসূল বলবেন, আল্লাহ, ওই হারিয়ে গাছের মাহফিল থেকে আমি নবীর প্রতি মহব্বতের দরুদ শরীফ পাঠ করেছিল, সেই দরুদের নেকি রওজা মোবারকে আমার কাছে জমা ছিল, এই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিয়ে দিলাম। আপনারা কি মনে করছেন এই দরুদের দাম নেই? যেটা আপনার কান্দের ফেরেশতা লিখতে পারবে না। কান্দের ফেরেশতা, 2 কান্দের দূরে ফেরেশতা আছে না নাই? এই যে জিকির করলেন, জিকিরের নেকি লিখবে, নামাজ আদায় করেন, নামাজের নেকি লিখবে, দান সদকা করেন, তার নেকি লিখবে, কিন্তু দরুদ শরীফ এইটা আপনি পাঠ করলে কান্দের ফেরেশতার কোনো ক্ষমতাই নেই। এটা বহন করে একদল ফেরেশতা নবী রওজা মোবারকে পৌঁছে দিবে। এখন আপনারা বলেন, সেই দরুদের দাম আছে না নাই? তাহলে নবীর নাম শোনার পরে মুখ বন্ধ করে থাকলেন কেন? যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিয়ে গেছে উত্তরপাড়া জামে মসজিদের সংলগ্ন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক দেওয়ান। এই দেওয়ান বংশের লোক খুব কম, সহজে দেখা যায় না, ঠিক না? আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি জনাব আমানুজ্জামান সুমন, আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন,
মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10:30 পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যেনারা শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আপনারা কে? আসলে প্রত্যেকটা লোকের একটা পরিচয় আছে না নাই? যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি, আপনারা কে? এই মুহূর্তে এমন একটা জায়গায় আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, যে জায়গা হলো জান্নাতের বাগান। কেবলমাত্র জান্নাতি মানুষ যারা জান্নাতের বাগানে বসার সুযোগ পায় তারা। সুবহানাল্লাহ গন্না খায়। আরে আপনি কি মনে করছেন যে আপনার ইচ্ছায় আপনি এখানে বসেছেন? আল্লাহ কোরআন কারিমে বলেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দাবান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যিনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? খুব তাপদাহ, তীব্র গরম চলতেছে। অনেক দিন হলে বৃষ্টি হয় নাই। গোটা বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে। এখানেও ঘোষণা শুনলেন আগামীকাল সকাল 10টায় নামাজ পড়া হবে। বৃষ্টি চাইতে হবে কার কাছে? এই বৃষ্টি নিয়ে একটা হাদিস আছে। একবার মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হচ্ছিল না, বহুদিন ধরে বৃষ্টি নাই। হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি করলো যে আপনি তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আল্লাহরে কর না কেন, বৃষ্টি বন্ধ করে দিল কেন? হাজার হাজার মানুষের সামনে নিয়ে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার বান্দারা পাপী হতে পারে, কিন্তু তোমার দয়ার তো শেষ নাই। তুমি ইচ্ছা করলে বৃষ্টি দিবার পারো, বৃষ্টি বন্ধ রাখছো কেন? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন যে বৃষ্টি এখনই দেওয়া হবে, কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে একটা পাপী লোক বসে আছে। জিনা করছে, মদ পান করছে, মানুষ খুন করছে। দুনিয়ার এমন কোনো পাপ নাই এই পাপ লোকটা করেনি। এই পাপী লোক যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ আল্লাহর বৃষ্টি হবে না। ওরে মাহফিল থেকে তাড়িয়ে দাও, বের করে দাও, তাহলেই বৃষ্টি আমি আল্লাহ দিব। মুসা আলাইহিস সালাম তো চিৎকার করে বললেন যে হাজার হাজার মানুষের মধ্যে পাপীকে, সে লোকটা মাহফিল থেকে চলে যাও, আল্লাহ বৃষ্টি দিবে। যে পাপী সে বুঝতে পারছে যে আমি পাপী, কিন্তু আমি যদি এখন উঠে যাই তাহলে তো জনগণ বুঝতে পারবে এই পাপী লোক। লোকটা চোখের পানি নিয়ে বলে, মাবুদ আজকে 60 বছর ধরে তুমি আমার পাপকে গোপন করলে। তোমার এক নাম হলো সাত্তার, তুমি গোপনকারী। আমি যে পাপী এইটা এখনো পর্যন্ত তুমি প্রকাশ করো নাই। আজকে তোমার আসমানের বৃষ্টি দেওয়ার কারণে আমি পাপীকে তুমি মাহফিল ত্যাগ করে যেতে বলছো। হাজার হাজার মানুষের সামনে যদি আমি উঠে যাই, আল্লাহ আমি যতই গুনাহগার হই না কেন, আমি তো তোমার বান্দা। আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? চোখের পানি নিয়ে বলতেছি, সেই পাপগুলো আমি জীবনে করেছি, এই মুহূর্ত থেকে আর পাপ করব না। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেউ তো উঠলো না, তারপরে বৃষ্টি দিয়ে রাখেন। বলে যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি দেওয়া হলো। আজকে আমাদের বাংলাদেশে যে যুবকেরা কোরআনের মাহফিল করেছে, শুধু কোরআনের মাহফিল করলেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের এমন কিছু আমল আছে বাধ্যগত, যেটা করাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পাপী। আল্লাহর নাম হলো সাত্তার। সাত্তার মানে কি? গোপনকারী।
আমি কত পাপ করছি, আমার পাপের কথা যদি আল্লাহ আপনাদের কাছে প্রকাশ করে দিতেন, টেজে দেশে ওয়াজ করা তো দূরের কথা, জুতা খাওয়া লাগতো। কিন্তু আমি বক্তা, আমার পাপ আপনাদের কাছে আল্লাহ গোপন করছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা অনেক পাপী লোক আছেন, আপনাদের পাপের কথা আল্লাহ বক্তার কাছে গোপন করছে। তার মানে কি, আল্লাহকে সুযোগ দিয়ে দিছে সালাতুল ইস্তেখারা শুধু আল্লাহর কাছে পানি চাওয়া না, সমস্ত রিজিকের মালিককে। জোরে বলেন, সবই আল্লাহ দিবে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। আমাদেরকে আল্লাহ রিজিক দিবে কি দিবে না? বৃষ্টি দিবে কি দিবে না? অবশ্যই দিবে। তবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে চাওয়া। আমরা আল্লাহর কাছে চাবো। তো এই কঠিন অবস্থায়, কঠিন গরমের ভিতরে আমি জানতে চেয়েছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্যে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? আপনাদের মাঝে একজন বললেন, হুজুর আপনি কেমন আছেন? এটা হলো সৌজন্যবোধ, এটা বলতে হবে। খালি শ্রোতারা ভালো থাকলে হবে না, বক্তাদেরকেও ভালো থাকা লাগবে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ। তা আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে প্রশংসা সবসময় এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কিন্তু মুসলমানের ঘরে থাকার পরেও আমরা অনেক সময় মনে হয় বেজার। অনেক সময় কি বেজার হন নাকি আপনারা? পৃথিবীতে যত ধর্মই থাক, কোনোটাই ধর্ম না, কোনোটাই ধর্ম নয়। এ কথা কার? আল্লাহ। জোরে বলেন কার? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, পৃথিবীতে যতই ধর্ম থাক, একটাই ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ দান করেছে। খুশি না বেজার? যে কোরআনের তাফসীর শুনবেন, সে কোরআনের কথা শুনে বেজার হলেন? শুধু কোরআন শোনার জন্যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে নাই, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা, শুনতে হবে, আতানা, গ্রহণ করার নিয়তে। আপনারা যে বসে থেকে কোরআন শুনতেছেন, আপনি তো একটা পরিবেশ পাচ্ছেন, প্রকাশ্যে আলোর মধ্যে বক্তা কোরআনের আলোচনা করে, আপনারা বসে বসে শোনেন। কিন্তু পরিবেশ ছিল না, নবী ঘরের মধ্যে কোরআন পড়ে, আর আবু জাহেল চোরের মতন বাহিরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা শোনে। পরিবেশ ভালো? আপনারা বলেন পরিবেশ ভালো? নবী ঘরের মধ্যে কোরআন পড়ে, আর ওই চোরের মতন বাহির থেকে অন্ধকারে চুপি চুপি শোনে। সারা রাত চলে গেছে, আবু জাহেল বুঝবারই পারেনি। নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করছে, তখন চুপ করছে। সকালে গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন? দেখছেন? সুবহানাল্লাহ বলেন না কেন? আবু জেহেলের মতো লোক কোরআনের পক্ষে কথা বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে আপনার এত ভালো লাগে, রাতটা কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আপনারা যারা কোরআন শরীফ শুনতেছেন, খালি শুনেই যাবেন না এটা ধরবেন? এটা লাগবে না, থাক নিচে। খালি শোনা যাবেন না ধরবেন? এই যুবকের, এই যারা কোরআনের মাহফিল করতেছ, তোমরা খালি কোরআন শরীফ শুনবা না ধরবা? বাংলাদেশের এটাই হলো সমস্যা। খালি শোনা উল্লাহ শোনা যাবে,
আল্লাহর কোরআনকে ধরবে না। কোরআনকে ধরতে গেলেও একটা নিয়ম আছে। নিয়ম কি কন্ত? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? যারা এখানে আছে না নাই? আর আমাদের বাংলাদেশে কোরআনের কোনো ক্ষমতা নেই। কোরআনের কিছু ফজিলতপূর্ণ কথা আমরা শুনতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন শুনতে আর কোরআন গ্রহণ করতে তফাৎ আছে। এই কোরআনকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে আজাবে আব্দুল্লাহর এতিম ফোলা। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল নিজেই বলতেছে এই কোরআন যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতাগিরি চলবে না। তাহলে কোরআন মানুষকে কি নেতা বানায়? ভালো নেতা না ভুয়া নেতা? আজকে আমার বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের একটা যুবকও নামাজি হবে না। নামাজি করতে গেলে বর্তমান সরকার কোরআনের আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি ওয়াজ করে গেলাম, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো হরে। কি হলো? সবাই শুনলো নামাজ পড়া লাগবে। কিন্তু যিনি বর্তমান ক্ষমতায় আছে তার উপর আল্লাহ কি দায়িত্ব দিছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো 2 লাইন রাস্তা 4 লাইন করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর রাস্তা করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। বাংলাদেশের মুসলমানদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যে ইবাদত তার নাম হলো নামাজ। এরকম তার নাম কি? নামাজ যখন যুবকেরা ধরবে হয়তো বলবেন, হুজুর বুড়া মানুষের নামাজের কথা না বলে যুবকের কথা কেন বলতেছ? রাসূল বললেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। নামাজ হলো সরকারি চাকরির মতন। সরকারি চাকরি যেমন সব বয়সে পাওয়া যায় না, নামাজটাও সব বয়সে ধরলে হবে না। 10 বছর থেকে ধরতে হবে। যৌবনে যারা নামাজ পড়তে পারবে এই যৌবনটা তার সোনার যৌবন হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এক নামাজ আর আল্লাহর আইন। এই যে সভাপতি সাহেব যে বললেন না যে সব যুবক না, কিছু কিছু যুবক নিশাগ্রস্ত। যেরকম কি গ্রস্ত? এ কথা বল না। আপনি বর্তমান সরকারের কর্মসূচির মধ্যে দেখবেন এই যে নেতারা বসে আছে, তাদের কাছে শুনবেন। আমি বহু মাহফিলে নেতাদের ভাষণ দিতে গিয়ে 2টা জিনিস কন্টিনিউ শুনতেই পাই। তার মধ্যে একটা জিনিস হলো বাল্য বিয়া বন্ধ করো। কোন বিয়া? বাল্য বিয়া বন্ধ করো। বাল্য প্রেম বন্ধ করার কথা কেউ কয়নি, বাল্য বিয়া। আপনারা বলেন প্রেম জিনিসটা হালাল না হারাম? আর বিয়া? বিয়া যখনই করুক বিয়াটা হালাল। কিন্তু আজকে হালাল বন্ধ করার জন্যে অনেকে বলে বাল্য বিয়া বন্ধ করো। আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো। মাদক মুক্ত সমাজ গড়বার গেলে নেতার ভাষণে হবে না, হবে? মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? এজরকান আছে না নাই? সভাপতির কথা অনুযায়ী তিনি আমাকে আগে ঘরের মধ্যে বলেছেন, হুজুর হেদায়েতের কিছু কথা বলবেন। আসলে বক্তাদের হাতে হেদায়েত নাই, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাসূল এক সময় বলছিল, আল্লাহ 13 বছর ধরে মক্কায় কলেমার দাওয়াত দিলাম, মাত্র 300 জন মানুষ মুসলমান হলো। যে কয়টা হয় তাদেরকে আবার নির্যাতন করে মারে। এইভাবে কলেমার দাওয়াত দিয়ে কবে মানুষ হেদায়েত পাবে? আল্লাহ বললেন, আপনার কাম হলো দাওয়াত দেওয়া আর আমার কাম হলো হেদায়েত দেওয়া। আপনার অত টেনশন করা লাগবে না, জায়গা মতো মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তা আসলে বক্তারা কি হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিককে। সেটা কার মধ্যে আপনারা চাবেন? নামাজের মাধ্যমে। আপনারা বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
নামাজ যদি আপনারা ধরেন, এই নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন পড়বেন, এই সূরা ফাতিহার মধ্যে সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, এই কোরআনের জননী। জোরে কর সুবহানাল্লাহ। সভাপতির কথা অনুযায়ী 10টা মিনিট আমি একটা মাদক মুক্ত সমাজের উপর একটু কথা বলি। কারণ আমাদের যুবকগুলো যদি নিশামুক্ত হয়, নিশা বোঝেন এখন বহু নিশা, খালি মদ খাওয়া একটা নিশা না, 4G মোবাইল নিয়ে রাস্তার পাগলার মতন ঘোরাও একটা নিশা। জোরে কোন কথা ঠিক ছিল। ফেসবুক চালানো একটা নিশা, সবাই ঘুম পাড়ে, আর চোখত ঘুম নেই, সারা রাত খালি লোক দেয় এরকম করতেছে। অনেকে আবার ফ্রি ফায়ার PUBG গেম খেলে, ওটাও কিন্তু একটা নিশা। জোরে কোন কথা ঠিক কিনা? এই মাইকের সাউন্ড এরকম নষ্ট করে দিও না বাবা, যেরকম ছিল ওটাই ভালো। এই এখনকার যুগে এটা চলে, তাই টানাটানি লাগবে, বুঝো না? এটা ওল্ড মডেল আর চলে। সাউন্ড চঞ্চন করা যাবে না, সাউন্ড আসতে হোক। আপনারা কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, কিন্তু চঞ্চন করলে আর কেউ বুঝবার পারবে না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদ দিকে রওনা দিলেন। জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা দিলেন। যে মানুষটা মসজিদ দিকে রওনা দিলেন সেই মানুষটার নাম হলো হযরত ওমর। ধরে বলেন নাম কি? বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের তিনি খলিফা ছিলেন। আমাদের বাংলাদেশের মতন ৯৬টা, ধরে বলেন কয়টা? মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। অনেকের ধারণা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা দেশ সামলাবার পারবে না, এরকম বলে কি বলে না? আমাকে একজন বলে, হুজুর এত বড় জুব্বা পরে আপনি পেশাব করেন, সমস্যা হয় না? আমি বললাম কেন? বলে সামনে ধরে পেশাব করতে পিছনে যদি পড়ে যায় তো ওরা জালের বোতল জুব্বা হুজুর। আমি বললাম তোমার খবর কি? বলে চেন খুলি আর ব্রাশ ফায়ার করি, আমার কোনো টেনশন নেই। আপনারা বলেন হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন কিন্তু টুপি খুলছিলেন নাকি? দাড়ি কামাইছিলেন নাকি? জুব্বা খুলে কি প্যান্ট শার্ট পরছিলেন? অনেক নাস্তিকরা বাংলাদেশে বলে এই টুপিওয়ালা দাড়িওয়ালারা নিজের দেহই সামলাতে পারতেছে না, এরা দেশ কেমনে সামলাবে? হযরত ওমর জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে রওনা দিলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, কিন্তু যুবকের যাওয়ার সাইজ নাই, কখন ডানেও যায় কখনো বামেও যায়। আপনারা বলেন তো, মুসলমান যখন রাস্তা চলবে রাস্তার কোন সাইড দিয়ে চলবে? জোরে কন। আমরা চলি কোন সাইড? তা আপনি বাম সাইডে চলে যান, সাইডের কথা বলেন না। আপনি রাস্তায় চলেন বাম সাইড দিয়ে, আর ডান সাইডের কথা বললে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের কথার সাথে যদি আমলের মিল না হয় তাহলে তুমি হইলা টাটকা মুনাফিক। আপনি মুখে বলবেন ডান দিক দিয়া আর হাঁটবেন বাম দিক দিয়া, মুখের হলো কথা আর হাঁটা হলো আমল। ধরে কোন কথা ঠিক কিনা? লিমা তাকুলু মা লা তাফালুন। যদি আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলতো তাহলে আমরা সবাই রাস্তার ডান সাইড দিয়ে হাঁটতাম। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কি হলো? এই দুইটার কি হলো রে? এরা যা হসে বুঝলেন, মানে আমরা যখন ছোট ছিলাম আমরাও কিন্তু, আর এখনকার এই পুচকাগুলো যা হয়েছে এদেরকে ভালো করার মতন স্বয়ং জিবরাইল এসেও যদি বাংলাদেশে ওয়াজ করে, ওই জিবরাইলের ওয়াজ দেয় এই পুচকাগুলো ভালো হবে না। এদেরকে ভালো করতে গেলে ওয়াজ দেওয়া হবে না, এদের ভালো করতে গেলে আল্লাহর আইন লাগবে। জোরে কথা কন না কেন? হ্যাঁ, খালি গিরা গিরে বাড়ি ফালালেই এরা ভালো হবে। হ্যাঁ, কি বসলো, মন চালে উঠলো, মন চালে থাকলো। কোরআনের মাহফিলে একটা গুরুত্ব যারা দেয় না, মুসলমানের বাচ্চা হলে জন্ম নিলেই হবে না, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এটা কি আমার কথা? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনের আয়াত শুনলে কি বলা লাগে? আল্লাহু আকবার। ওমর ফারুক দেখে ছেলেটা ডানেও যায় বামেও যায়, রাস্তা চলার কোনো সাইজ নাই।
হযরত ওমর এক দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালেন যে কেন ডানেও যায় বামেও যায়, পরে সাইজ করার দরকার আছে না নাই? এই মনে করে ওমর ফারুক সামনে গিয়ে তাকায় দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান আবু শামা। ওমর ফারুক জিব্বাত কামড় খেলেন, আমার জন্ম দেওয়া ছেলে এরকম বেসাইজ? কি কন, আপনার ছেলে কিছুই মনে হবে না? এই সরকার কিছুই মনে হবে না যে আমার জন্ম দেওয়া ছেলে কখনো ডানেও যায় কখনো বামেও যায়? ওমর ফারুক জিব্বাত কামড় দিলেন, কামড় দিয়ে চিন্তা করলেন আমার ছেলে কেন ডানে যাচ্ছে কেন বামে যাচ্ছে, এটা বুঝাবার গেলে সর্বপ্রথম আমাকে সালাম দেওয়া লাগবে। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কারোর সঙ্গে যদি কথা বলতে চাও আগে সালাম দিয়ে তারপরে কথা বলতে হবে। আগে কি সালাম, আগে সালাম দেন। আপনি আপনার সন্তানকে সালাম দেন, আপনি শুধু সালাম নিবেন এ ধান্দায় থাকলে হবে না। যেই ছেলে বাপ মাকে সালাম দেয় না ওই ছেলেকে বাপ মা সালাম দেওয়া লাগবে। আপনি একদিন সালাম দেন আর কোনো দিন দেওয়া লাগবে না, ওই শর্মে দেখা হলে আপনাকে সালাম দেবে। আপনি বলেন তো বাপ বেটার মধ্যে যদি সালাম চালু থাকে ওই বেটা কোনো দিন বইয়ের কথা মতো বাপ মাকে কষ্ট দিবে না। আজ থেকে খালি আপনি বাবা হয়ে আপনার বেটাকে সালাম দেন, খালি সালাম চালু করে দেন, উই আর বইয়ের বুদ্ধি শুনবি না। ওর কাছে বাপ মা তখন বড় হবে। বউ পরিবর্তন করা যাবে কিন্তু বাপ মা পরিবর্তন করা যাবে না। কথা কন না কেন? আমাদের বাংলাদেশে বউ পরিবর্তন করা যাবে না, কথা কন যাবে কি যাবে না? হ্যাঁ, নিজের ছেলেকে সাবধান করার জন্য হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার পুত্র তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ছেলেটা বলতেছে আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন আর ছেলেটা সালামের উত্তর তো দিলই না, বরং বলতেছে আপনি কে ভাই, আপনাকে তো চিনলাম না। ওমর চমকে গেল, বেটা হয়ে বাপরে ভাই কয়, আপনি কোন লক্ষণ ভালো, ডানেও যায় বামেও যায়, আবার সালামের উত্তর দেয় না, বলে আপনি কে ভাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান আমাকে ভাই বলতেছে কারণ কি? মুখের কাছে নাক টানিয়া যায়, মুখের ভিতর থেকে মদের গন্ধ পায়। মুখের ভিতর থেকে কিসের গন্ধ আসতেছে? ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, আমার ছেলে মদ খাচ্ছে। আল্লাহর কোরআনের আইন হলো কেউ যদি মদ পান করে তাকে 80টা বেত মারা লাগবে। জোরে বলেন কয় বেত? এটা হলো আল্লাহর আইন। আর বাংলাদেশের সরকার আইন কি সেটা সরকার ভালো জানে, উকিল ভালো জানে, কিন্তু আল্লাহর আইন হলো তাকে 80টা বেত্রাঘাত করা লাগবে। এখন 80টা বেত মারলে ছেলে বাঁচবে না মরবে সেইটা পরের কথা, আল্লাহর আইন কার্যকর করা লাগবে, সেটাই আসল কথা। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন আশেপাশে কেউ আছে কিনা। চারিদিকে তাকায় দেখে কোনো মানুষজন নাই, খালি বাপ আর বেটা, এছাড়া কেউ নাই। ওমরের মন বলতেছে তোমার ছেলে মদ পান করেছে এটা কেউ জানে না, তুমি তোমার সন্তানকে বাড়িতে নিয়ে যায় এমনভাবে শাসন করো আর যেন মদ না খায়। কেউ যখন দেখে নাই তুমি আর তোমার সন্তান, মন বলতেছে তোমার সন্তানকে বাড়িতে নিয়ে গিয়ে সাইজ করো আর যেন ভবিষ্যতে মদ না খায়। ঈমান বলতেছে ওমর কেউ দেখেনি এই কথা বলতে পারো না, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো মন আর ঈমান এই দুইটাকে এক? বাংলাদেশের মুসলমান মনের তাগিদে চলে, ঈমানের তাগিদে চলে না। মনের তাগিদে চলার কারণে একলাই 50টা ভোট দেয় আর মন বলে কেউ দেখে নাই। কিন্তু ঈমান যদি আপনি খেয়াল করেন, আপনার ঈমান বলতেছে দরজা জানলা বন্ধ করে যতই ভোট দাও কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। খালি এই বিশ্বাসটা আপনারা করবেন যে কেউ না দেখলেও আল্লাহ দেখছে, আর কেউ না লিখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও চালু করে যুবকেরা তোমরা পর্নোগ্রাফি দেখতেছ,
মনে করতেছ বাপ মা ঘুমিয়ে গেছে, দরজা জানলা বন্ধ, কেউ দেখতেছে না। তাহলে একটা বিশ্বাস করো, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে, জোরসে বলুন। আর কেউ না দেখলেও না, তোমার দুই কান্দের ফেরেশতা আছে না নাই? কোরআনে আল্লাহ বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কান্দে দুই মুহুরি। এগুলা গান গালে গুনাহ হবে না। এ কেবাব মুরব্বী, আপনার তো আমাকে সময়কার গান, এটা তো আমাকে গান, সেই সময়কার গান। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার, মনের ঘরে তালা দিয়া। এই কথাটা একটু বোঝেন তো, দেখেন বুঝতে পারেন কিনা। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সেই দিনের সে স্টেশন, স্টেশন বোঝেন, হাসরের ময়দান। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যার, টিকিট কাটায় আসে যার। একটু মনোযোগ দিবেন, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, আর কেউ না লিখলেও ফেরেশতা দুইজন লিখতেছে। আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, লিখতেছে না? এজরকম লিখতেছে না? সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আবার অনেক সময় কথা বলার সময় দুইজন কথা বলবো, আমরা কিন্তু চারিদিকে দেখি, কেউ নাই রে, কেউ নেই রে, আমরাই দুইজন রে, দুই কান্দের ফেরেশতাকে কেড়ে পাগলা, আমরা কি ঘুম পাড়তেছি? আমরা কিন্তু চারিদিকে খেয়াল করে কথা বলি, ঠিক না? কিন্তু ফেরেশতা খেয়াল করি না। এই ফেরেশতাকে খেয়াল করে কথা বলতে হবে, এমন কথা বলতে হবে ডান কান্দের ফেরেশতা যেন লেখে, বাম কান্দের ফেরেশতা যেন ঘুমায়া যায়। যেরকম কথা বল না, ডান কান্দের ফেরেশতা যেগুলো লিখবে এগুলো জান্নাত পাওয়ার কারণ, আর বাম কান্দের ফেরেশতা যদি বেশি লাগে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। তা আমাদের কোন ফেরেশতাকে আমরা ব্যস্ত রাখবো, ডান না বাম? হ্যাঁ, কোরআনের মাহফিলে বসে আপনারা খুব খেয়াল করবেন। ওমর ফারুক ইমান বলতেছে কেউ না দেখলেও আল্লাহ দেখেছে। তোমার ছেলে মদ পান করেছে, খালি তুমি দেখো নাই, তোমার আল্লাহও দেখেছে। এখন বলেন বাড়িতে নিয়ে যা সাইজ করা যাবে? ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন, এক টানে মাথার পাগড়ি খুললেন, সেই পাগড়ি দিয়ে তার সন্তানের দুইটা হাত বেঁধে ফেললেন। পাগড়ি মাথায় দেওয়া সুন্নাত, আবার প্রয়োজন মতো পাগড়ি হ্যান্ডপাক বানানো সুন্নত, হ্যান্ডকাপ বানানো সুন্নত। এতক্ষণ কোথায় ছিল? আর এখন খুলে দুই ছেলের দুই হাত একে মরমা দিয়ে বান্ধিছে। আমি একবার ওয়াশ থেকে বাড়িতে গেলাম, যাওয়ার সময় ড্রাইভার বললো, হুজুর আপনি গেটে নামেন, আমি গাড়ি ফ্রেশ করতেছি। আমি গেটে নামা যখন বাসার দিকে যাচ্ছি, 4-5টা কুত্তা আমাকে ধরলো, খাও খাও করে ধরলো রাত 2টার সময়। আমি কুত্তা খেতানোর যত দোয়া আছে বুঝলেন, সমস্ত দোয়া পড়া শুরু করলাম। কুত্তা মনে আমার জুব্বা কামড়ে ধরবি। শেষ পর্যন্ত কোরআনে আয়াত খুললাম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আয়াত করার পরে এক কুত্তা এসে মারলো খামসা। আমি বললাম এত দোয়া দেওয়া কাম হচ্ছে না রে। আমার ইমান বলতেছে মৌলানা খালি তোর মুখে দোয়া আছে, লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4 এমনি দৌড় মারতো। তোর কোন কথা ঠিক না? অনেক সময় খালি দোয়া দিয়ে কাম হয় না ভাই, লাঠিও লাগে। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এই পাগড়ি দিয়ে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ বাতিলদেরকে বেঁধে ফেললেও সওয়াব আছে। তোর কোন কথা ঠিক না? আপনারা ইসলামী আন্দোলন কর্মী যারা মাথার পাগড়ি দিবেন, প্রয়োজনে ওই পাগড়ি মাজাত বানবেন। তোর কোন কথা ঠিক না? ওমর ফারুকের সন্তানের 2টা হাত বেঁধে টেনে টেনে নিয়ে গেলেন মসজিদ নববীতে। মসজিদ নববীর বারান্দায় একটা খুঁটির সঙ্গে ছেলেটার 2টা হাত না 2টা পাও আবার মরমা দিয়ে বাঁধলেন।
বাঁধার পরে হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসা করলে সুন্নত কয় রাকাত? 4 রাকাত না, সব নামাজ মিলে 12 রাকাত সুন্নত আপনাকে পড়াই লাগবে। এটা কিন্তু আমলের ওয়াজ। কয় রাকাত? 12 রাকাত। জোহরেরই হল 6 রাকাত। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত কিন্তু পড়াই লাগবে। যুবকেরা তোমরা খালি ফরজ মারো, জুমার দিনে সবার শেষে যাবি, সালাম ফিরালি ওরাই আগে বাড়ি হবি। আচ্ছা, যৌবন বয়সে যদি ইবাদতে এরকম ব্যাখ্যাল হয়, বুড়া হলে আর পারবি? তন্ত এই যে আমাকে বয়স যত বেশি হচ্ছে, মাজার ব্যথা, হাঁটুত ব্যথা, ভাই রে, ঠিক মতো বসায় রুকু সেটা ঠিক মতো করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলবেন হাসরের ময়দানে যে তোমার শৈশবকাল, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। তাহলে ইবাদতের জন্য কোন বয়স দরকার? এ কথা কর না কেন? আর এখন যুবকেরা ইবাদত করবার চায় না। তাহলে 5 ওয়াক্ত নামাজ মিলে 12 রাকাত সুন্নত পড়া লাগবে। মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতেছে, কিন্তু খুঁটির সঙ্গে একটা ছেলেকে বাধা দেখে তার আশ্চর্য হলো, এই ছেলেটা কার রে, যার হাত বাঁধা পাও বাঁধা। একজন যুবক দৌড়ে গিয়ে সামনে গিয়ে তাকায় দেখে, এ তো যেমন তেমন ছেলে না, এ হলো হযরত ওমরের সন্তান, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের ছেলে। কেমনভাবে মর্মা দিয়ে কে বানলো রে, কার এমন সাহস? এমন সময় একজন সাহাবী বলতে যে ভিতর দিকে তাকায় দেখো। ভিতর দিকে তাকায় দেখে হযরত ওমর তখন নামাজের সেজদায়। ওমরের মতন মানুষ মসজিদে থাকে, আর তার সন্তানকে কে বাঁধলো, এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। অবশ্যই হযরত ওমর ভালো জানে। যেরকম ঠিক কিনা? সবাই নামাজ আদায় করলেন সুন্নত। যখন যোহরের ফরজের আকামত হলো, ফরজ নামাজ শুরু করবার গেলে মুয়াজ্জিন কিন্তু একটা আকামত দেয়। ফরজ নামাজের আগে আকামত আছে না নাই? জামাতে যখন নামাজ পড়বেন তখন আকামত দিবেন, একলা একলা যখন নামাজ পড়বেন তখন কি করেন? তখনও দেন। কি জন্য দেন? একলা নামাজের তো আকামতের দরকার নাই। আকামত দেওয়ার কারণ হলো আপনার আশেপাশে কেউ যদি থাকে তাকে জামাতে সামিল করার জন্যে তদারকি করা। কিন্তু একলাও আকামত দেওয়ার কারণ হলো যদি কোনো মানব না থাকে, অন্য কেউ এসে আপনার সঙ্গে জামাতে হাজির হওয়ার পারে। ধরে কর না সুবহানাল্লাহ। ভাইজান, এই আকামত যখন শুরু হয়, আকামতের মধ্যে একটা শব্দ আছে, কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ আছে না নাই? কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজ এমন একটা ইবাদত যার শুরুটা দাঁড়িয়ে করতে হবে। ইচ্ছা করে চেয়ারে বসে কিন্তু নামাজ হবে না। যেই মসজিদের মধ্যে চেয়ার ঢুকছে বুঝবেন ওই মসজিদের জামাত মাকরু, ওই মসজিদের জামাত মাকরু। আপনি যতই নামাজ পড়েন জামাতের সব আপনি পাবেন না, কারণ চেয়ার যখন কাতারের মধ্যে থাকবে ওই কাতার কোনো দিন সোজা হবে না। আর কাতার সোজা না হলে ওই জামাত আল্লাহর দরবারে কবুল হবে না। জামাতে নামাজ পড়ে গেলে কাতার কি করা লাগবে? কথা কর না কেন? আপনাকে মসজিদে কি চেয়ার ঢুকছে নাকি? হ্যাঁ, কথা বলা লাগবে না। হ্যাঁ, শোনেন, চেয়ারে নামাজ পড়া আপনি অসুস্থ মানুষ বাড়িতে পড়তে পারেন, বসা থেকে। চেয়ারে নামাজ পড়ার কোনো কথা নেই, আপনি বসা নামাজ পড়বেন। বসা যদি না পারেন আপনি শুয়ে থেকে পড়বেন। শুয়েও যদি কষ্ট হয় ইশারা দিয়ে পড়বেন, কিন্তু চেয়ারে বসবেন না। চেয়ারে বসলে আল্লাহর আনুগত্য আদায় হয় না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য নিয়ে তোমরা দাঁড়িয়ে যাও। কার সামনে? কি হয়ে? মাস্তান হয়ে না আসামি হয়ে? তো চেয়ারত বসে কোনদিন আসামি হয়? আপনারা কোনোদিন কোনো আসামিকে চেয়ারত বসে দেখছেন? এ কথা কান থাকে। তোমারও চেয়ারত বসে নামাজ পড়ছে, 10 কেজি ব্যাগ লিয়া গোটা হাট বাজার করলো, 2 কিলো রাস্তা অটো ভ্যানের ভাড়া না দেওয়ার জন্য হেঁটে হেঁটে আসলো, আর মসজিদে এসে তুমি চেয়ার খুঁজতেছ। নামাজের যখন আকামত শুরু হয়ে গেল, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। সমস্ত সাহাবীরা তাকায় দেখে উমরের টুপি আছে কিন্তু টুপির উপর পাগড়ি নাই। আল্লাহ রাসূল পাগড়ি ব্যবহার করে নামাজ আদায় করেছেন। টুপির উপর কেউ যদি পাগড়ি পরে আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব বেশি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলে মনে করেন না এটা পাগড়ি পরা ফরজ, তা না, এটা সুন্নত।
সুন্নতে রাসূল। তো সাহাবীরা আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি অনুসরণ করছে, জোরে কোন কথা ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওমর ফারুকের মাথায় পাগড়ি নাই, যে উমর পাগড়ি পরে নামাজ পড়ায় সেই উমরের মাথায় পাগড়ি নাই। আপনারা বলেন তো পাগড়িটা কোন জায়গায়? পাগড়ি তার ছেলের হাত পাও বাঁধা রাখছে। জোহরের 4 রাকাত ফরজ আদায় করার পরে জোহরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে হযরত ওমর খুব তড়িঘড়ি করে সন্তানের কাছে আসলেন। আয়েশা দেখে সন্তানের হুঁশ ফিরাইছে। সন্তান কান্দের, বলে বাবা আমার 2টা হাত 2টা পা এরকম মর্মা দিয়ে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ও বাবা আমার বাঁধনটা খুলে দেন, আমি বড় কষ্ট পাই। বাবা গো আপনার ছেলে কেমন করে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আপনি আমার বাঁধনটা খুলে দেন। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমারে বললি কে ভাই, আর এখন বলতেছিস আমারে বাবা। কিছুক্ষণ আগে সালাম দিলে কি বলছে, আপনি কে ভাই, আর এখন বলতেছে বাবা। ওমর ফারুক বুঝতে পারলেন দুনিয়ার যতই মদ পান করো 2-1 ঘন্টা তুমি মাতাল থাকবা, নিশা কাটা গেলে কিন্তু তুমি আর মাতাল থাকবা না। ইমাম গাজ্জালি বলেছেন আমার কাছে এমন একটা মদের খবর আছে, সেই মদ যদি কেউ একবার পান করে আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ ফিরে আসবে না। সমস্ত ছাত্র বললেন হুজুর আমরা দুনিয়ার সমস্ত মদের খবর জানি, মদ পান করলে বড় জোর 2-4 ঘন্টা মানুষ পাগল থাকে, কিন্তু এমন কোনো মদ কি আপনি জানেন যেই মদটা পান করলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফেরে না? সেই মদের নাম কি? যে মদ একবার ভিতরে ঢুকাইলে আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ আসে না। জোরে গান কি আসে না? আজরাইল দেখলে হুঁশ আসে, তার আগে হুঁশ আসে না। মাতালের মতন বলতেছে ওই যে দেখতেছেন না হুজুর ওই বাড়ি আমার, ওই বাড়ির সামনে যে পুকুর দেখতেছেন ওটাও আমার, তার সামনে জমি দেখতেছেন এটাও আমার। ফেরেশতাকে আল্লাহ এই যে হামার করতেছে ওর তো কিছুই নাই, তাহলে এই যে আমার বলতেছে কারণ কি? আল্লাহ বলে মাতাল হসে রে, মাতাল হসে। দুনিয়ার মহব্বতের মত কেউ যদি একবার ভিতরে ঢুকায় ওই আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফিরে পায় না। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? এই জন্য আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। এখন তার সিঁড়ি লাগে না, লিফট দিয়ে, লিফট 20 তালা তুলছে, ওটা বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে? কয় তালা তুলছে? নিচের দিকে তাকে দেখে 1 তালা 2 তালা সব হাত তলে পড়ে আছে রে, আমি সবার উপর আমার নামায় কে? এই কয়ে বুকে তাকে থাবা মারতেছে। ইতিমধ্যে আজরাইল এসে বলতেছে ভাই চ যাই। তখন বলতেছে তুই খেয়ে রে? হার নাম আজরাইল ভাই। আমি কোনোদিনও কল্পনা করিনি রে আমাকে নিচে যাওয়া লাগবে, খালির নিচে না মাটির নিচে ঢোকা লাগবে। ধরে কথা কর না, আর কাজ করে দেখতেছে 5 তালা বানাতে হচ্ছে, 6 তালা রড বার করতে হচ্ছে। কি আপনার কোন তুই ভালো আছে না মাতাল আছে? কথা কর না কেন? মাতাল হয়নি? তোমাকে থাকা লাগবে কবরের মধ্যে, আর তুমি 5 তালা বানানোর পরেও তুমি রড বার করে রাখছো আর 1 তালা বানাবা, তাহলে ওখানে কবে যাবে? যাওয়ার কথা খেয়াল নেই, মানে এমন মদ খাওয়া খাচ্ছে যাওয়ার কথাই খেয়াল নেই। অথচ আল্লাহর কাছে বলে আইছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়ুদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মাতাল যে দুনিয়ার মহব্বত কলিজার মধ্যে ঢুকাইছে, আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ হবে না। এখন আপনারা বলেন আমরা বলি আমরা কি সেই মাতাল? কেন ভাই কথা কন না কেন? মুখ দেখালি কবি না, অন্তর্দা চিন্তা করে দেখেন তো। আপনি কোনোদিন বলেননি এ বাসা আমার, বলেননি এই জমি আমার, এই পুকুর আমার, তো তাহলে আপনি বলছেন তো। সাহাবেরা বললেন হুজুর তাহলে আমরা কীভাবে বলবো? আল্লাহ রাসূল বললেন এভাবে বলবা ওই বাড়ি আমি দেখাশোনা করি, ওই পুকুর আমি দেখাশোনা করি, ওই জমি আমি দেখাশোনা করি, মূল মালিক আমি না, মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। পরের জায়গা পরের জমি, গানটা গাইলে গুনাহ হবে না। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি হিরোই, আমি কিন্তু জায়গার মালিক নই। কে রে যুবক রে,
এগুলো গান গালি গুনাহ হবে? এখন সব গান আছে, নতুন নতুন গান। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, আপনারা বুঝবেন না, এরা বুঝতেছে। মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন, মুখে ভালোবাসা বলো অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ধরন ভালো না। কি এগুলা গান গাইলে কোনো সব নাই। আর এই গানটা গাও, প্রত্যেক হরফে হরফে সব পাবা। পরের জায়গা পরের জমি, সবাই কোন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু ঘরের মালিক না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, যত পাষাণ বাবা হোক না কেন, ওই সময় বাবার অন্তর জান্নাতের শান্তি বাবা বাবা গো, আপনার ছেলেকে এভাবে কে মর্মা দিয়ে বানছে বাবা, আমার কষ্ট হয় বাবা। বাবা বাবা বলে যখন কাঁদতেছে, উমরের চোখটা পানি পড়তেছে, কারণ সন্তান যখন বাবাকে বাবা বাবা বলে ডাকে, বাবার অন্তরে তখন জান্নাতের একটা শান্তি আসে। আর এই শান্তিতে বাবা সারা জীবন যা কামাই করে সব সন্তানকে দিয়ে দেয়, দেয় কি দেয় না?